আপু অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসলেন, কেমন লাগছে? আসলে অ্যাওয়ার্ড এমন একটি বিষয় যে এটা কাজের স্বীকৃতি। জি আপনি কন্টিনিউ। সো এই অ্যাওয়ার্ড পেতে তো সবারই ভালো লাগে, আমারও ভালো লাগছে। কাজের প্রতি আস্থা অনেক গুণ বাড়িয়ে দিচ্ছে। আপু একটু শেয়ার করবেন যে আসলে একটা গুঞ্জন কিন্তু রয়েছে যে অ্যাওয়ার্ডটা নাকি কিনে না, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? অবশ্যই এই বিষয়টা আমি ভালো চোখে দেখবো না, কারণ অ্যাওয়ার্ড তো তাকেই দেওয়া উচিত যে অ্যাওয়ার্ডটা পাওয়ার যোগ্যতা রাখে। তো কেউ মানে আমার এই বিষয়ে কিন্তু কানে আসে না যে কেউ অ্যাওয়ার্ড কিনে, এটা আমি অবগত না। এখনো অ্যাওয়ার্ড পাইনি, শুধু আসছি। মানে আমার না আপনাদের দেখে অনেক ভালো লাগছে, এত জার্নালিস্ট, এত মানুষ, অনেক দিন পরে ভালো লাগছে। অনেক সময় আমরা দেখতে পাই যে কক্সবাজার যান, বিভিন্ন রিসোর্টে যে ঘুরছেন, সেই বিষয়টা আপনার কাছ থেকে বক্তব্য বিভিন্ন লুকে আপনাকে দেখতে পাই অলওয়েজ, সেই বিষয়টা আপনার কাছে কি বলা? আপনার কোশ্চেনটা ঠিক না, আমি কক্সে যাই না, আমি বাংলাদেশের কক্সে যাই না, ওটা মালদ্বীপ। আপনি যে ভিডিওগুলি দেখেছেন সমুদ্র সৈকতে, বিচে, পানির ভিতর, ওগুলি হচ্ছে মালদ্বীপের এরিনা বিচে। সো আমি এই আগামী 5 বছরও কক্সবাজার যাইনি। আপু সম্প্রতি আমরা আপনি যেহেতু একজন শিল্পী এবং আমরা দেখেছি আপনি কিন্তু একটা সময় ব্যাপক জনপ্রিয় একজন নায়িকা ছিলেন। বর্তমানে আমাদের নুসরাত ফারিয়া আপুকে নিয়ে একটা কাণ্ড চলছে। আসলে এই বিষয়ে শিল্পী সমিতির কতটুকু মানে প্রভাব ফেলে বা একজন শিল্পী হিসেবে কতটুকু প্রভাব পড়ে? আমরা যেহেতু শিল্পী, একজন শিল্পীকে যেভাবে মানে যে পরিস্থিতিতে নুসরাত ফারিয়া পড়েছিল, এটা একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা শিল্পী সমিতির যারাই সদস্য ছিল এবং শিল্পীরা ছিল সবাই অনুতপ্ত এবং দুঃখিত। তারপরেও বলবো যে বিষয়টা যেহেতু আমরা শিল্পী ছিলাম, একটু কনসিডার করা যেত। আর আমি যে জিনিসটা জানি যে একটা ল বলে কথা আছে যে যদি কারোর নামে দুদকের মামলা থাকে, তারপরে কোনো মামলা থাকে, সেক্ষেত্রে তার বিদেশ যাত্রার প্রতি একটা নিষেধাজ্ঞা কিন্তু থাকে। তো আমার মনে হয় নুসরাত ফারিয়া সেটা জানতো না, কিংবা ওইটা হয়তো বা সে অবগত ছিল না। তো আমি বলবো যে শিল্পীদের আসলে রাজনীতি করা উচিত না। আমরা যে প্রফেশনে আছি, আমাদের প্রফেশনটা হচ্ছে বিনোদিত করা জনগণকে। তো এই প্রফেশনের বাইরে আরেকটি প্রফেশন গ্রহণ করা আসলে আমার উচিত না। যদি কেউ রাজনীতি করতে চায়, আমার মনে হয় চলচ্চিত্র পেশাটাকে কুইট করে দেন আনাদার পেশায় যাওয়া উচিত। আরো চলচ্চিত্রের অনেক তারকাদের নিয়ে কিন্তু মামলা হয়েছে, সেই ব্যাপারে শিল্পী সমিতি কোনো উদ্যোগ নেবে কিনা বা আপনাদের কোনো ভূমিকা আছে কিনা? এটা টোটালি একটা রাষ্ট্রীয় ব্যাপার। আমরা যেহেতু শিল্পী সমিতির কাজ হচ্ছে শিল্পীদের ভালো মন্দ দেখার। হ্যাঁ, এখন যেহেতু সমিতি কেন্দ্রিক যদি কোনো মামলা হতো, সমিতি কেন্দ্রিক কোনো ঝামেলা হতো, আমরা একেবারে এটার পক্ষে কিংবা বিপক্ষে কিংবা যাচাই বিচাই করতাম, কোনটা দোষ, কোনটা অপরাধ, কোনটা গুণ, মানে এগুলি আমরা দেখতাম। বাট এগুলি তো সব মামলাগুলি আসলে তো শিল্পী সমিতি কেন্দ্রিক না, চলচ্চিত্র কেন্দ্রিক না, এগুলি তো রাজনৈতিক কেন্দ্রিক। সো এই ব্যাপারে আর কথা না বলি। শুনেন, আমরাও হয়তো বা একটু প্রতিবাদ করতাম, মানে প্রতিবাদ বলতে আমরাও একটা উদ্যোগ নেওয়ার চিন্তাভাবনা করেছিলাম। যেহেতু আমাদের কমিটিতে 21 জন আমরা, সো সকলের সম্মিলিত মতামত নেওয়ার একটি প্রস্তুতি চলছিল। ইন দ্য মিন টাইম তো নুসরাত ফারিয়া ছাড়া পেয়েছে, তাকে তো জামিন দিয়ে দিয়েছে। না, শিল্পী সমিতি মারা গেলে আমি জীবিত পলি এখানে দাঁড়িয়ে আছি কেন? কে বলেছে কার্যক্রম নেই? আপনি বলেন, আপনারা জানেন না। আমরা সমিতির কিছুদিন আগে ইফতার পার্টি করলাম, তারপরে হচ্ছে যে আপনার পহেলা বৈশাখের প্রোগ্রাম করলাম, তারপরে কোরবানির সময় অনেক শিল্পীদেরকে আমরা ডেকে তাদের শারীরিক অবস্থা, তাদের পারিবারিক অবস্থা, প্রায় 200-300 শিল্পী, তো এগুলি আমরা সবসময় কাজ করার চেষ্টা করছি। এটা তো ভিত্তিহীন কথাবার্তা। আপু
আমরা জানি যে অ্যাওয়ার্ড মানে হচ্ছে শিল্পীদের একটা স্বীকৃতি, ভালো কাজের স্বীকৃতি স্বরূপ তারা অ্যাওয়ার্ডগুলো পেয়ে থাকে। এখন আমরা ছোটখাটো অনেক প্রোগ্রামই দেখি, বিভিন্ন শিল্পীদের ছোট বড় অনেককে ডেকে অ্যাওয়ার্ড দেয়। এই যে আনাচে কানাচে অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলো হচ্ছে, এই ধরনের অ্যাওয়ার্ডগুলো কি আসলে কাজের স্বীকৃতি কে বয়ে আনে কিনা? ধরেন আপনি এখন যে অ্যাওয়ার্ডে এসেছেন, এখানে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অ্যাওয়ার্ড বানানটাই ভুল আপনার পিছনে লেখা। তো এই ধরনের যে প্রোগ্রামগুলো, এগুলো আসলে শিল্পীদের কতটুকু মর্যাদা দেয় আপনি কি মনে করেন? আসলে আমি তো আজকে যে অ্যাওয়ার্ডটা এসেছি, আমি যে অ্যাওয়ার্ডটা পাবো, এটা পাবো যেটা তো আমি আসলে কেন পাবো আমি জানি না। আমি আপনারা দেখে থাকবেন যে আমি অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলিতে ওরকম যাই না। কেন যাই না আমি আপনাকে বলি। অ্যাওয়ার্ড কারা পায় বলেন তো? অ্যাওয়ার্ড তারা পায় কাজ দিয়ে পায়, যারা রানিং কাজ করে। হ্যাঁ, আর আমরা অ্যাওয়ার্ড পেতে পারি হচ্ছে আজীবন সম্মাননা, এইটার কারণে আমরা অ্যাওয়ার্ড পেতে পারি। সো রানিং তো কারোর হাতে কাজই নেই, তাহলে কিসের ভিত্তিতে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে এটা তো আর আমি বলতে পারি না। বাট আমি এখানে কেন এসেছি, আমি অ্যাওয়ার্ড নিতে আসিনি। আমার তুর্কি ভাইয়ের সাথে একটা ভালো সম্পর্ক, ভাইয়াকে অনেক স্নেহ করি, ভালোবাসি। আসলে তার অনারে আজকে এখানে আসা। বাট এই অ্যাওয়ার্ড পেয়ে আমি খুশি না, কারণ আমি এখন রানিং কোনো কাজ করিনি, যার প্রতিদান স্বরূপ আমি অ্যাওয়ার্ড পাচ্ছি। আমি যখন কাজ করতাম তখন যদি আমি অ্যাওয়ার্ড পেতাম তাহলে আমি বলবো যে আমি সেটা ডিজার্ভ করি, আমি অ্যাওয়ার্ডটা ডিজার্ভ করি, বাট নট নাও, এখন না। বাট এটাও বলতে পারেন যে অ্যাওয়ার্ড হচ্ছে একটা উসিলা মাত্র। অ্যাওয়ার্ডের মাধ্যম দিয়ে সবাই আসছে, এই যে সবার সাথে সবার কানেকশন হচ্ছে, এটাও একটা অন্যতম কারণ হতে পারে। আপু, ঈদে বেশ কিছু সিনেমা মুক্তি পাচ্ছে, আর তাণ্ডব সিনেমার যে ট্রেলার কি দেখা হয়েছিল? ট্রেইলার তো একটা মুখোশ দেখলাম, ঝলক, ভালো লাগছে। মানে বাচ্চারা মজা পাবে, ছোট ছোট বাচ্চা যারা আছে। আমার মনে হয় এবার সাকিব খানের দর্শক হতে যাচ্ছে বাংলাদেশের জিএনজি যে জেনারেশন, সে তারা। দুটি সিনেমা মুক্তি পাচ্ছে, তাছাড়া কোনো ভালো কোনো সিনেমা আসছে না। আসলে ঈদ কেন্দ্রিক সিনেমা ছাড়া ঈদের বাইরে যে সিনেমাগুলো আসতেছে না, আসলে এই ব্যাপারে কোনো উদ্যোগ আপনারা শিল্পী সমিতি থেকে নিয়েছেন কিনা? আমি তো বারবার বলে আসছি, শিল্পী সমিতির কাজ না চলচ্চিত্র মেক করা। শিল্পী সমিতি হচ্ছে শিল্পীদের ভালো মন্দ বিচার করবে। শিল্পীরা তার ন্যায্য পাওনা কোনো প্রডিউসারের কাছ থেকে পেয়েছে কিনা, শিল্পীকে কোথাও হেনস্থ করেছে কিনা, শিল্পীকে কোথাও অবমূল্যায়ন করেছে কিনা। শিল্পী সমিতির কাজ না চলচ্চিত্র তৈরি করা, বারবার বলছি। তাহলে কেন একই কোশ্চেন করা হয়? সমিতি কি, শিল্পী সমিতি কি এখন রাতারাতি মানে চলচ্চিত্রকে চেঞ্জ করে দিবে? এরকম তো ভাবাটাও উচিত না। আপু, মোদির সিনেমায় শেখ হাসিনা চরিত্রে নুসরাত ফারিয়া অভিনয় করেছে, সেটার কারণে অনেকেই বলছে যে নুসরাত ফারিয়ার এ ধরনের সমস্যা। কিন্তু আর্টিস্ট অ্যাজ এ শিল্পী হিসেবে যে কোনো ক্যারেক্টারে প্লে করতে পারে, এই বিষয়টা অবশ্যই। কারণ একটি বিগ বাজেটের সিনেমা যখন হবে, তখন সমসাময়িক যারা চলচ্চিত্রে নায়ক নায়িকা যারা ফেমাস থাকবে তাদেরই তো কাস্টিং করবে। সেক্ষেত্রে তো যে কাস্টিংটা নুসরাত ফারিয়াকে নেওয়া হয়েছে, সেটা তো অনেক বুঝে শুনে, ওটা ও ডিজার্ভ করে, ওই ক্যারেক্টারটাও ফুটিয়ে তুলতে পারবে, ওইভাবেই নেওয়া হয়েছে। এখন জনগণের রায়ে কোনো সরকার যদি আসে, এখনও ধরেন এখন তো তত্ত্বাবধায়ক সরকার, নেক্সটে হয়তো বা ইলেকশন হবে, ইলেকশনে জনগণ ইলেক্টেড করবে একটা দলকে। সেই দল যদি নতুন কেউ আসে, যে দলই আসবে সেটা তো জনগণেরই তৈরি, আমি ব্যক্তিপলিত তো তৈরি না। আমার ব্যক্তিগত ভালো লাগা ভালোবাসা কোনো দলের প্রতি থাকতে পারে, অবশ্যই আছে, থাকবে। তো জনগণ যাকে রায় দিয়ে ইলেক্টেড করবে, তারা যদি কোনো রাষ্ট্রীয় প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট করে, তারা যদি কোনো সিনেমা তৈরি করে, সেখানে যদি আমাদেরকে কাস্টিং করে, আমরা বাউন্ড কাজ করার জন্য, আমাদের কাজ করতে হবে। এবং শিল্পী এটা তো তাহলে রাষ্ট্রকে অবমূল্যায়ন করা হবে। আপু, আপনি একজন শিল্পী হিসেবে শিল্পীদের দর্শকরা সবাই পছন্দ করে এবং সবাই আয়না স্বরূপ হিসেবে দেখে, তো সেক্ষেত্রে আবার কোশ্চেনটা করেন। জি, আমি বলছি যে শিল্পীদেরকে যারা দর্শক রয়েছেন, সাধারণ দর্শক, তারা শিল্পীদেরকে ফলো করে এবং আয়না স্বরূপ দেখে। শিল্পীরা হচ্ছে আয়না স্বরূপ, ফুলের মতো। তো শিল্পীদেরকে আসলে রাজনীতিতে ইনভলভ হওয়া বা রাজনীতিতে গিয়ে এ ধরনের ঝামেলার সম্মুখীন হওয়া, এগুলো আসলে দর্শকদের উপরে কতটুকু প্রভাব ফেলে বা শিল্পীদের উপরে কতটুকু প্রভাব ফেলে?
একজন শিল্পী তার ব্যক্তিগত নেতা নেত্রীদের পছন্দ করতেই পারে, সে ভালোবাসতেই পারে, তার ভালোবাসার দল হতেই পারে, কিন্তু সেটা না আসলে চাটুকারিতা আকারে কিংবা ওই যে তেল মারা আকারে প্রকাশ না করলেই ভালো। তো শিল্পী অবশ্যই রাজনীতি করবে, সেটা চলচ্চিত্র ত্যাগ করে করা উচিত। শিল্পী পরিচয় বহন করে এটা শিল্প সত্তাকে আসলে অবমূল্যায়ন করা হয়। রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার সাথে সাথে শিল্পীদের উপর যে আক্রমণাত্মক ভাবটা নিয়ে আসে, এই বিষয়টা আসলে আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিতে কতটুকু ইম্প্যাক্ট করতেছে, এই বিষয়ে আপনি কি বলবেন? অবশ্যই এটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছে, কারণ আমরা যারা শিল্পী আমরা তো অন্যায় কিছু করিনি। আজও শুনেছেন কোনো শিল্পী দুর্নীতি করেছে? কিংবা আজও কি শুনেছেন কোনো শিল্পী ধর্ষণ করেছেন, অরাজকতা করেছেন? না, শিল্পীরা আসলেই ফুলের মতো। শিল্পীদের একটা নরম মন আছে, শিল্পীরা ভালোবাসতে জানে, আর শিল্পীদের তৈরিও করে কিন্তু জনগণ। এই বাংলাদেশের 22 কোটি জনগণ এখন বর্তমানে যারা আছেন তারাই কিন্তু চলচ্চিত্র দেখেন, তারাই নেতানেত্রী আবিষ্কার করেন কিংবা তৈরি করেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে শিল্পীদের অ্যাকচুয়ালি শিল্পচর্চায় নিজেকে নিয়োজিত রাখা উচিত, কারণ একজন শিল্পীর মুখের কথার অনেক মূল্য। একটা সাধারণ জনগণ একটি কথা কিংবা একটি বাইট দিলে সেটা কেউ অ্যাকসেপ্ট করবে না, কিন্তু একজন নায়িকা কিংবা একজন অভিনেত্রী যখন একটা কিছু করবে, একটা বাইট দিবে কিংবা কোনো একটা বার্তা দিবে, সেটা খুব সাদরে কুইক জনগণ গ্রহণ করবে। সেক্ষেত্রে অবশ্যই বিচক্ষণতার পরিচয় আমাদের শিল্পীদের দেওয়া উচিত। আর যাদের নামেই আমি বলবো যে হত্যা মামলা, তারপরে বিভিন্ন মামলা দেওয়া হয়েছে, তো শিল্পীরা কাউকে হত্যা করতে পারে না আমি মনে করি। জি ভাই, আপনার প্রশ্নটা করেন ভাই। আপু, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। আপনি কিছুক্ষণ আগে বললেন যে সাকিব খানের যে ট্রেলারটা মানে মুখোশ করা দেখলেন আর কি, বাচ্চারা খুব মজা পাবে, মানে ছবিটাকে বাচ্চাদের জন্য তৈরি করা হচ্ছে। পুরো ছবিটা তো আর আমি দেখিনি, আমি গান টানও দেখিনি। তো আমি যে ট্রেইলারটা দেখেছি সেটা হচ্ছে যে বাচ্চারা কিন্তু একটু মুখোশ টাইপের, ভৌতিক টাইপের, একটু ফানি টাইপের ক্যারেক্টার দেখতে পছন্দ করে। সো যেভাবে সাকিব খান ক্যামেরার ভিতর আসছে, আমার মনে হয় এটা পিক করে যাবে, বাচ্চারা ইয়ে করবে, মানে বাচ্চাদেরই পছন্দ হবে, বড়দেরও হবে সেই সাথে। যেমন বরবাদ কিন্তু বড়রা দেখেছে, বাচ্চারা কম দেখেছে, কিন্তু আমার মনে হচ্ছে তাণ্ডবটা সকল শ্রেণী সকল দর্শকরা দেখবে। আচ্ছা, ইন্ডিয়াতে ওখানে জওয়ান ছবিতে প্রথম দেখা গেছে যে এরকম একটা মুখোশ পরা আর কি, পরবর্তীতে কিন্তু ক্যারেক্টারটা পুরোটাই ভিন্ন। আচ্ছা, এরকম যদি হয় সেক্ষেত্রে কি হবে? বাচ্চা হবে? এরকম যদি হয়, আমি তো আসলে স্টোরি জানি না, গল্প জানি না, কিছুই জানি না। আমার যতটুকু আমি দেখার ওইখান থেকে আমি মতামতটা ব্যক্ত করেছি। তো আমার মনে হয় যে আরো যদি রিল দেখি, আরো গানটা দেখি, তাহলে হয়তো বা আমি বলতে পারবো। ভাই আপু, আপনারা যখন একসময় কাজ করেছেন, হল ছিল 3000 4000 হল ছিল। না 3000 4000 হল ছিল না, তোমাদের বোঝার ভুল। তোমরা জার্নালিস্ট, তোমাদের জানা উচিত। 3000 4000 না, 1500 হল ছিল। 1500 হল ছিল, কিন্তু এখনকার দেখছি যে এই ঈদে কিন্তু হল আছে 120টা। বাংলাদেশে হল রয়েছে 120টা। 120টা হলের ভিতরে কিন্তু 9টা সিনেমা ঈদে মুক্তি পাচ্ছে। 120টা নিয়েই কাণ্ড শুরু হচ্ছে। সেই বিষয়টা আপনার ক্ষেত্রে তাহলে কি বলার আছে, আপনি কি বলবেন? যে সিনেমা চলবে সেটা চলবে, তাকে আটকানো যাবে না।